তো হে গাইস এভরিওয়ান, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো ভাই ব্রাদার, আপনি কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30,000 টাকা অবধি কী করে ইনকাম করবেন? তাহলে আমি বলছি চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে আপনি চলে এসেছেন। তো আপনাকে আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় সবজির ব্যবসা ওপেন করে কি মাসে 30,000 টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব যদি ভিডিওটা শেষ অবধি দেখেন। তো আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নিয়মিত করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো রিসেন্টলি কিছুদিন আগেই আমি বড় একটা সবজির ব্যবসা ওপেন করেছিলাম, সেখান থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করেছি এবং এখনও করছি। তাই আমার ফুল এক্সপিরিয়েন্স আছে একটা ব্যবসায়ী হয়ে অন্যকে কী করে ব্যবসায়ী বানাবো। তাই ভিডিওটা একটু মিস্টেক না করে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো, এটা আর কি রিকোয়েস্ট করবো। এখন সবজি জিনিসটা অনেক বেশি পরিমাণে পপুলার, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ড। তাই সবজির ব্যবসা ওপেন করলে 1 নম্বর আপনি কোনোদিনই লস খাবে না, আর 2 নম্বর তোমার দিনে এবং মাসে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। আমি 5টা মতন অপশান বলবো, 5টা অপশান ফোকাস করে মন দিয়ে যদি একবার ভালো করে বুঝে নিতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তো আমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় সবজির ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু সর্বপ্রথম আমরা কি করব, ভালো একটা জায়গা চুজ করব। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো, বা আমি তোমাদেরকে কমসে কম 3টে মতন জায়গার নাম বলছি, 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে তুমি যদি বড় একটা সবজির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে প্রচুর ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে। একটা বড় রোডের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন যায় অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড চুজ করে ওর মধ্যে তুমি যদি বড় একটা সবজির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে কাস্টমার হবে। আর 3 নম্বর, এমন একটা বড় সবজির বাজার চুজ করো যেখানে কমসে কম অন ডে 5 থেকে 10,000টা লোকজন আসে। ওর মধ্যে তুমি বড় একটা সবজির ব্যবসা ওপেন করে দাও, তোমার এত বেশি পরিমাণে ইনকাম হবে দিনে এবং মাসে তুমি কোনোদিনও ধারণাও করতে পারবে না। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গায় চুজ করে নিও। তো এবার 2 নম্বর অপশানে চলে যাব। একটা বড় সবজির ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু এই সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটাই এখন ভালো করে বলবো। তো আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসায়ী অনেক ছোটোভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে আপনার লাগবে 5 থেকে 10,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসায়ী আর কি পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে আপনার লাগবে 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসায় অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে আপনার লাগবে 25 থেকে 30,000 টাকার মধ্যে। তো 3 নম্বর অপশানে চলে যাব। একটা বড় সবজির ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু এই সবজির ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে আপনাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি কমসে কম তোমরা কিনে নেবে। কমসে কম 8টা মতন জিনিসের নাম বলছি। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় ওয়েটিং মেশিন আছে, এগুলো আর কি একটা ব্যবসায়ীর ক্ষেত্রে কত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমরা জানো। তাই 1 নম্বর একটা ওয়েটিং মেশিন কিনে নিও। আর 2 নম্বর, প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি লাগবে, যেগুলো সবজিগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। 3 নম্বর, প্লাস্টিকের বান্ডিল দরকার। তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে, এটা প্লাস্টিক বা কেডি প্যাকেটে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, লাইট প্লাস ফ্যান দরকার, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল বা টেবিল কিনে নিও। তবে ক্যালকুলেটর লাগবে, পুরো ক্লিয়ার। আর লাস্ট অপশান, ব্যানারটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা বড় ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো এইসব যন্ত্রপাতি অ্যান্ড জিনিস কিনতে কমসে কম তোমার লাগবে 1 থেকে 2,000 টাকার মধ্যে। তো 4 নম্বর অপশানে চলে যাবো। এবার একটা বড় সবজির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই সবজির ব্যবসা করেই দিনে এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আপনার মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো সেটা এখন ভালো করে বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। তো আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসা অনেক ছোটোভাবে শুরু করার সামর্থ্য আছে,
তাহলে আপনার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা। আর আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসায় মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে আপনার অন ডে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসায় অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে আপনার অন ডে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। তো 5 নম্বর অপশানে যাব, মোস্ট ইম্পর্টেন্ট অপশান। একটা বড় সবজির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই সবজির ব্যবসা করছি বাট সবজি কোন জায়গা থেকে কিনে আনবো, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 3টে মতন জায়গার নাম বলবো, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবজি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা সবজির চাষ করে বা সবজি বিক্রি করে। তাদের কাছ থেকে অনেক কম দামে সবজি পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে সবজি কিনানো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, বড় বড় বাজার দেখেছো, ওখানে ভোরবেলা চলে যাও, কমসে কম 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে পাইকারি দামে কম দামে সবজি কিনানো আর নিজের ব্যবসাতে বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তুমি নিজে সবজি চাষ করে নিজেই বিক্রি করতে পারো, এটা আর কি তোমার জন্য একটা বেটার অপশান হবে। তো 5টা অপশান মন দিয়ে ফোকাস করে যদি ভালো করে শুনেছো, তাহলে তুমি একটা সাকসেসফুল বিজনেসম্যান অলরেডি হয়ে গেছো। তো ব্যবসার ক্ষেত্রে এবার কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে বন্ধুর মতন। কোনোদিনও একটা কাস্টমার আসলে তার সাথে খারাপ ব্যবহার কোনোদিনই করবে না। আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রাখবে, দোকানে কখনো পচা সবজি বা খারাপ সবজি বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো সবজি বিক্রি করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা বেশি লং করা হবে না, ভিডিওটা এখানে শেষ করা হবে। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো, পুরো শুরু থেকে শেষ অবধি পুরো ভালো করে বুঝে গেছো। যারা এখনো কিছু কিছু বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।